এখলাসের উদ্দেশ্য আল্লাহর জন্য সব কিছু যেন হয়, মানুষের আল্লাহর জন্য সব কিছু, আল্লাহর জন্য যে জিনিস হয় সেটা আল্লাহ কবুল করেন, আল্লাহর জন্য না হলে কবুল করেন না। আল্লাহর জন্য যে জিনিস হবে সেটা কবুল হবে, আল্লাহর জন্য না হলে কবুল হবে না। আল্লাহ বলবে কিয়ামতের দিন, বলবে তুমি তো আমার জন্য করোনি, তুমি যার জন্য করেছো তার কাছ থেকে মুনাফা নিয়ে নাও, আমি তোমার মুনাফা দিতে পারবো না, তুমি তো আমার জন্য করোনি। সেই আল্লাহর জন্য, সেটা আল্লাহর জন্য আসার জন্য এই চাওয়া রাজা এলাই, অর্থাৎ আল্লাহর জন্য হইতো এই এখলাস চাওয়া হয়েছে। এখলাসের উদ্দেশ্য হলে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এখলাসের মকসুদ, আল্লাহ এখলাসের উদ্দেশ্য হলে আল্লাহর জন্য, মানুষের সব কর্ম যেন আল্লাহর জন্য হয়। তার ফজিলত যদি একটা খাজুর আল্লাহর রাস্তার মধ্যে সদকা করা হয়, তাহলে অহুদ পার স্বর্ণ পরিমাণ সদকা হলে যে পরিমাণ সব হবে, একটা খাজুরের বেশি আল্লাহ রাস্তার মধ্যে দেওয়া, একটা খাজুরের বেশি সদকা করা, এতটুকু সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যদি এখলাসের